What we do here is go back. আমাদের ট্যুর শুরু হলো শিয়া মসজিদ থেকে। আমরা যাব হচ্ছে মৈনট ঘাট। তো আমাদের সাথে ট্যুর মেম্বার ইমরান ভাই, কিশোর ভাই, নাবিল ভাই, আর আমি আদনান। তো আমরা শিয়া মসজিদ দিয়ে বসিলা হয়ে কলাতিয়া হয়ে তারপর হচ্ছে রোহিতপুর হয়ে রোহিতপুর বাজার বোট বাজার হয়ে তারপর একটা বাইপাস দিয়ে মনে হয় আমরা বাইপাসের একটা বাইপাস হয়ে আমরা এখন যাচ্ছি মেইনলি দোহারের বাইপাস থেকে। আমরা এখান থেকে শর্টকাট নিয়ে মৈনট ঘাট চলে যাব, কিন্তু মৈনট ঘাট যাওয়ার এই পাশ দিয়ে আরেকটা রোড আছে যেটা হচ্ছে মেইন রোড। আমরা ওটাকে অ্যাভয়েড করে এইদিকে আসছি, কারণ এইদিকে পরিবেশটা খুব সুন্দর। এর আগেও কিন্তু কোনো ব্লগার এই রাস্তা দিয়ে যেয়ে কখনো ব্লগ করে নাই। মেইনলি এই জন্যই আমি নিয়ে আসছি। আমরা যেহেতু সবাই আজকে ফার্স্ট টাইম মিট করেছি, যার জন্য সবাই মিলে আস্তে ধীরে এই রাস্তাটা সুন্দর পরিবেশ মাঝখান দিয়ে আমরা যাব। আর এখানে আরেকটা বিল পড়বে, ওটা হচ্ছে আরিয়াল বিল নাম, অনেকে হয়তো নাম শুনেছেন। বিলটা একটু সামনে গেলেই আমরা ওখানে দাঁড়াবো কিছুক্ষণের জন্য। তো আমি মেইনলি জয়েন করছি হচ্ছে আপনার রোহিতপুর থেকে। ওনারা কালকে রাতেই প্ল্যান করছে, রুটটা ডিফারেন্ট ছিল। তো ওই ভাইও এই রুটে পরিচিত, আমি এই রুটটা চিনি, এই জন্য আমরা রোহিতপুর হয়ে বলছিলা হয়ে এদিক দিয়ে যাচ্ছি। এদিকে রাস্তাটা মানে ঢাকা থেকে বের হয়ে এই রোহিতপুর হয়ে বসিলা হয়ে আসার রাস্তাটা অনেকেই চেনেন না। এই জন্য মেইনলি আজকে এই ব্লগটা করা, প্লাস হচ্ছে রানার গ্রুপের এবং বার্গান গ্রুপের যে একটা মিলন হয়েছে এটাকে মেইনলি দেখানোর জন্য আমি এখানে অ্যাড হয়েছি। আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না, আমি কিছুক্ষণ সময়ের জন্য আসছি ওনাদের সাথে। যেটা বলতেছিলাম, আজকের দুইজন হচ্ছে রানার ইউজার, দুজন হচ্ছে সুজুকি বার্গম্যান ইউজার। আমি আজকে রানারের প্লেয়ান, আদনানের প্লেয়ান। এখন যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা হচ্ছে খারাসুর রোড। এই রোডটাকে বলা হচ্ছে খারাসুর এবং দোহারের সংযোগ সড়ক। এটা মেইনলি গিয়েছে হচ্ছে চুরাইন গ্রামের মাঝখান দিয়ে। আর পাশে যে ছোট খালটা দেখতেছেন এটা আরিয়াল বিলের একটা ছোট অংশ। তো এই রোড দিয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা মিলবো হচ্ছে দোহারের যে মেইন রোডটা, সেই মেইন রোড হয়ে যাবে মৈনট ঘাট। কিন্তু আজকে মনে হচ্ছে মৈনট ঘাট যাওয়া হবে না, অলরেডি প্রায় 12টা বেজে গেছে। আমাদের দুজনকে অলরেডি ঢাকার দিকে ফিরতে হবে লাঞ্চের আগে পরে। তো আমরা চুরাইন গ্রাম এখানে কিছুক্ষণ থাকবো, আরিয়াল বিলের আশেপাশে কিছুক্ষণ থেকে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবো। ব্লগে হয়তো খেয়াল করছেন এখন অনেকের মাথায় হেলমেট নাই। এই রাস্তাটা এতটাই নির্ঝঞ্ঝাট, হ্যাঁ, এটা সেফ বলা যায়। এটা বলতে পারেন যে সাইক্লিংয়ের রাস্তা অথবা রিক্সা চালানোর রাস্তা। এটা গ্রামের লোকজনের নিজেদের বাড়ির উপর দিয়ে গেছে এরকম রাস্তা। এই কারণে এখানে হেলমেট না পড়লেও আশা করি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আর অনেক দূর রাইড করে আসছেন ওনারা, প্রচণ্ড গরম, এই জন্য একটু রিফ্রেশ হওয়ার জন্য হেলমেটটা খুলে বাতাসটা গায়ে লাগাচ্ছে। যেটা বলার জন্য করলাম আর কি, রুটটা আর একটু ভালো মতো করি আমি। আপনারা করা শুরু করছে যে সকাল 10টা থেকে সম্ভবত, এখন 12টার মতো বাজে। মাঝখানে অনেকগুলো ব্রেক দেওয়া হয়েছে, তাহলে আরও একটু যাওয়া যেত। এই রাস্তায় আসলে আপনাদের ব্রেক দিতে ইচ্ছেই করবে। একটা জায়গায় এত সুন্দর সুন্দর সিনারি, একটু দাঁড়াতে ইচ্ছা করবে, একটু ছবি তোলা, একটু বাতাস খাওয়া, একটু চা খাওয়া, মানে রিফ্রেশমেন্টের জন্য এই রুটটা ওয়ান অফ দ্য বেস্ট রুট ঢাকার আশেপাশে। যারা অফিস করেন, সময় পান না, খুব বড় সময় নেই রুট করার, ঘুরে যাওয়ার, মানে আপনারা অনেকে দেখেন চিটাগাংয়ের রাস্তা অথবা গাজীপুর ক্রস করে ময়মনসিংহের দিকে যাবেন, ওই রাস্তাগুলো, ওই রিফ্রেশমেন্ট আপনি ঢাকার আশেপাশেও পাবেন। এইরকম একটু খুঁজে নিতে হবে। যদি আপনি মৈনট ঘাটটা প্ল্যান করেন, বেস্ট। আপনি যদি সারাদিনের জন্য অথবা হাফ ডের জন্য করেন, মৈনট ঘাট রুটটা বেস্ট। তো আমরা সবাই যে রুট দিয়ে যাই, অথবা এই গ্রুপটা প্রথমে যে রুট দিয়ে ঠিক করছিল, তো বসিলা ব্রিজ হয়ে মিরপুর হয়ে আবার ঘুরে ওরা আসবে হচ্ছে ব্রিজ হয়ে, মানে বুড়িগঙ্গা ব্রিজ হয়ে পার হবে, সেখান থেকে জিঞ্জির হয়ে আসবে। এই ঝঞ্ঝাট এলাকাগুলো, মানে এগুলো বেশ ঝঞ্ঝাটপূর্ণ এলাকা, এগুলো এটারে আসতে পারেন খুব সহজে মোহাম্মদপুর দিয়ে। আমরা অনেকেই চিনি মোহাম্মদপুর চৌরাস্তা, অনেকে বসিলা চৌরাস্তা বলে। তার গাবতলী থেকে সদরঘাট যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাতে চৌরাস্তাটা মোহাম্মদপুরে গিয়ে মিলছে, ওই জায়গা থেকে অনেকে বসিলা চিনেন। ওইখান থেকে হচ্ছে বসিলা শুরু। বসিলা ব্রিজ হয়ে আপনারা যখন চূড়া পার হয়ে আসবেন, বসিলা ব্রিজ পার হয়ে একটু সামনে আসলে খাতারচর থেকে ডানে হচ্ছে কলাতিয়া, বামে হচ্ছে আটিবাজার, ডানে হচ্ছে কলাতিয়া। এই কলাতিয়া হয়ে আপনি যে কোনো রুট ধরে এদিকে আপনি জিজ্ঞেস করেন, রোড ম্যাপ দেখেন যে রোহিতপুর মোড় হয়ে হচ্ছে আপনার
তুলসীখালী ব্রিজ হয়ে মরিচা ব্রিজ হয়ে পার হয়ে আপনারা টোলটা দিবেন। টোল দেওয়ার পরে একটু খেয়াল রাখবেন, হাতের বামে একটা ছোটো রোড আছে, মেইন রোডের সাথে হাতের বামে। ছোটো রোডটা বলতে ওই রোডের মাথাটা আমি ভুলে গেছি, আশারা অথবা কিছু একটা আমি আপনাদের ক্যাপশনে লিখে দিব। ওইটা একটা স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড। ওইখান থেকে বামে ঢুকলে এই ছোটো রাস্তাটা পাবেন। মেইন রোডটাও মজার, কিন্তু মেইন রোডে মাঝে মধ্যে দু একটা বাস আসে। এনারা যদি এনজয় করতে যাচ্ছেন একবারে সেফটি গার্ডস তুলে, এই রাস্তা যে বিকল্প কোনো রাস্তা হয় না। আর আজকের এই গ্রুপটা আদনানের, এই গ্রুপটা হচ্ছে আদনানের। কী কারণে বলতেছি আদনান, আপনারা হয়তো অনেকে দেখছেন রানার স্পিডে 110 গ্রুপে প্রচণ্ড পরিশ্রমী একটা ছেলে। কারো সমস্যা হলে কী সমাধান করতে হবে, সিভিয়ার কোনো প্রবলেম হোক অথবা একদম নর্মাল কোনো সমস্যা হোক, সে ট্রাই করে সবাইকে হেল্প করার এই রানার গ্রুপটাতে। এবং রানার অথরিটি মোটামুটি তাকে বেশ ভালোভাবেই চেনে। খুঁটিনার যত সমস্যা আছে সব কিছু ওনাদের সাথে শেয়ার করে, ওনারাও যতটা সম্ভব ওনাদের তরফ থেকে আদনানকে হেল্প করে। যেটা বলতেছিলাম, আদনান অনেক দিন ধরেই ট্রাই করতেছে এই রানার গ্রুপকে বেস করে। বাট আমাদের এলটোর গ্রুপের সাথেও আপনাদের ভালো একটা রিলেশন আছে, রানার কাজ করে চলে আসে। তো ও ট্রাই করতেছিল যে রানার গ্রুপটাকে একটু অ্যাক্টিভ করা যায় কিনা। তো আপনারা দেখবেন আদনানের যখন প্রোফাইলে যাবেন রানার গ্রুপে, 2 মাস 3 মাস পর পরে আদনানের একটা কল থাকে যে চলেন ভাই একটু ঘুরে আসে আশেপাশ থেকে। তো সেই হিসাবে আজকে ট্যুরটা ওর জন্য সবচাইতে বড় ট্যুর, কারণ হচ্ছে ওর মেম্বার আজকে 4 জন, আমি সহ 5 জন। তো সেই দিক দিয়ে বলা যায় যে আদনানের কষ্টটাকে সার্থক, এবং যারা আসছে সবাই হ্যাপি এই রুটটার কারণে। কিছু নাই, অসাধারণ একটা রুট। যারা অনেকে আছে যে শিখবেন, হ্যাঁ আপনারা শিখতে যাচ্ছেন এই রোড শিখতে চান, তাও এখানে চলে আসেন। এই রোডটা চালানোর জন্য বেস্ট, মানে স্মুথ, হ্যাঁ কোনো ইয়ে নাই, রেস্ট্রিকশন নাই, কিচ্ছু নাই, কোনো বাড়তি গাড়ি নাই, হ্যাঁ ফ্রি রাইড দিতেছে একদম। আসলেই মানে এই রুটটা যদি আপনি সিলেক্ট করছেন, বেস্ট সিলেকশন আমাদের। এই রুটটা আসলে এখনো বলি, এই রুটটাতে আসতে হবে আপনাদের বাইকারদের জন্য, মেইনলি বাইকের জন্য। এটা একটা স্বর্গরাজ্য ঢাকার কাছে। এরকম রাস্তায় আপনি আসতে অনেকে ফিল করবেন আপনি গ্রামে চলে আসেন, আপনার নিজের গ্রামে। কিন্তু ঢাকা থেকে কিন্তু এটা ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টা রাস্তা। যদি বাইক নিয়ে রিল্যাক্সে আসেন, ঢাকা থেকে 2 ঘন্টার মধ্যে আসতে পারবেন এই রাস্তায়। ঘড়িতে সময় যখন একটা, তখন আমরা ঢাকার উদ্দেশ্যে আবার রওনা করলাম। একই রাস্তা ধরে আমরা যাবো যে রাস্তা ধরে আসছি। দেখতে পাচ্ছেন আরিয়াল বিলের চমৎকার কিছু সিনারি। তো এই রাস্তায় যারা আসবেন, হোপফুলি আপনাদেরও ভালো লাগবে আমাদের মতো। তো যারা আজকের ব্লগটা দেখলেন, তাদেরকে অনুরোধ করব দেখার পাশাপাশি যদি সুযোগ হয় একবার এসে ঘুরে যাবেন, দেখে বলবেন, ঘুরে যেয়ে বলবেন যে অ্যাকচুয়ালি রাস্তাটা কেমন, এই রুটটা কেমন রাইডিং এর জন্য এবং অবশ্যই দেখার জন্য। আর আজকে ব্লগটা যারা দেখছেন, আমাদের সবগুলো ব্লগ যারা দেখেন, তাদেরকে অসংখ্য থ্যাঙ্কস। আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যেন আমি পরবর্তীতে আরো কিছু ভিডিও করার উৎসাহ পাই। তার গাছগুলো অসাধারণ, মাশাআল্লাহ। ভালো থাকবেন, পরবর্তী ব্লগের আগ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। আসসালামু আলাইকুম।